অনেকদিন আগে দেখা হয়েছে। তোমার চেহারাও খুব ঝরে গেছে। আমি পুজোর সময়ও আসি ছিল মায়ের সঙ্গে কোনো দেখা পুরোনো মাটি দুজন একসঙ্গে হয়ে গেছে, গুরু শিষ্য। চালানো শিখেছে, এই যে শিখেছে এটাই ধন্য। সুপ্রভাত আমাদের পরিবারের সমস্ত সদস্যদের, আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। এখন সময় 5:30। আমরা আজকে রুম চেঞ্জ করে দিলাম। এই ওকে, কোকিলের ডাক শুনছো? কালকে ম্যানেজারকে বলেই রেখেছিলাম 5টা বাজলেই যেন উঠে চলে যাও না। যাই হোক আজকে বেশ শেষ করে আমি বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে গিয়ে কিছু টুকটাক কাজকর্ম করে আবার সেই 9:30-10টায় অফিস কাজে যাব। বাস তারপর আবার সেই রাত্রে, সন্ধ্যা রাত্রে আবার এখানে আজকে ম্যানেজারকে যেতে আগে গেলাম। নিলাম, তাহলে আমি রাখছি। ঠিক আছে। সাতটা বাজছে পুজো দেওয়া হয়ে গেল। মানে বাবু বাহ, মর্নিং 7টা বাজছে, পুজো কমপ্লিট। এবারে স্পেশাল চা বানাবে, আমাকে একটু দিও। রানী বন্দ্যোপাধ্যায় স্পেশাল টি আমার চিনি দিলাম। 5 সব কমপ্লিট। রুটিটা যাও। বলছি কিছু না করলে মা লাগবে। কি বলো? আপনার মুসুরি ডাল আনতে হবে, মুগের ডাল আনতে হবে, লবণ আনতে হবে, হলুদ আনতে হবে, কালো জিরে, পাঁচফোড়ন, চিনি আর সয়াবিন না কি বলছে? সয়াবিন 10টা। আরেকবার দেখে নিও, ঠিক আছে? 1:30 এসছো। থ্যাংক ইউ। গুড গার্ল হয়ে যাচ্ছে, নিজেই গুড গার্ল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কি বকাবকি করছি নাকি? তাহলে নিজে নিজেই গুড গার্ল হয়ে যাচ্ছে। খুব ভালো ভালো ভালো। 10 বাজছে, স্নান টান করে একদম রেডি হয়ে গেলাম। এবারে টিফিনটা করবো, তারপরে একটু দোকানে যাবে, কয়েকটা মাল আনতে হবে। করে আই এম রেডি। তোমরা রেডি? আরে প্রম্পট অ্যাকশন। রানী বন্দ্যোপাধ্যায়, কি হবে আজকে রান্না? আচ্ছা আচ্ছা। এই সর্বিসটা, এই গেটটা না যখনই আসা যাওয়া করে ভিজিয়ে দেবে, নাহলে বিড়ালটা এসে ঢুকে পড়ছে, নিয়ে এসে ওই ঘরের মধ্যে ঢুকে গিয়ে বিছানাতে শুয়ে থাকে। মানে এই ঘরে ঢুকতে পারে না, আমি তো জানলা লাগিয়ে দিই, ওই ঘরে জানলাটা খোলা থাকে, নিয়ে বিছানার মধ্যে আরামসে শুয়ে থাকে চুপচাপ। ছোলার ডাল আর খেরো দিয়ে সবজি, শশা, রুটি। এই পূর্ণিমা, একটা কাঁচা লঙ্কা দে। আমুল মস্তি নিয়ে এসে দে তো। আমুল মস্তি দে, ব্যাগ দে। আমি মুদিখানা মালটা নিয়ে আসি, আর তুই গিয়ে তাহলে আমুল মস্তিটা নিয়ে চলে আয়। আর কালকে একটু জাম পারিস, ঠিক আছে? আর কয়েকটা আছে দিয়ে দেবো। কালকে লালুরা আসবে। হ্যাঁ, আমিই নিয়ে গেছি। কে নিয়ে যাবে? আমিই নিয়েছি। কেন, তোমাদের তো এক বাটি খেয়েছো। হ্যাঁ, তা কি হয়েছে? তাহলে 9টা হলো নাকি? 9টা। ঠিক আছে দীপক। 1 2 3 4 5 6 7 8 9 9টা ঠিক আছে। বেশ, এই যে দোকান যাওয়া হয়ে গেল, দিয়ে দিয়েগা। ওরে ফিরোজ, আরে ব্যাগটা কি আমাকে নিতে হবে? চললে যাও 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 যাও, ব্যাগটা দিয়ে আসো। কাকাকে ভারী জিনিস বইও না, তাহলে কাকা খোলা হয়ে গেলে বাস, তখন আবার তোমাকে ঘাড়ে করে আমাকে তুলতে হবে। অপার টপার গুলো থাকবে, দেখি দে একটা দে। বলছি যা না, তুই নিজে গাড়িটা নিয়ে ঘুরে আয়গা, আবার আমাকে টানা।
বাড়ি চললাম, দেখা হয়নি। চলো, অযোধ্যা যাচ্ছে, তার মহড়া একটা হবে ছোটখাটো। সঙ্গে আবার কি আসবে? তা আমিই তো এলাম, আবার কি আসবে? আপনি বললেন যে একজন সঙ্গে যাচ্ছে। এই আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? বয়স হয়েছে মনে হয়। কই বাবু, ও বাবু, এই যে দেখুন ভদ্রলোক কাকে নিয়ে এসেছি। আবার আজকে কি হবে, ভাত জুটবে নাকি? ভাত জুটবে নাকি কে জানে। ও খরগোশ এনেছেন? মানে এইটাই? হ্যাঁ, নাতনি। নাতনি মানে এটা পুলকের কাজ? না না না, তাহলে নাতনি স্পেশাল? নাতনি স্পেশাল। ওই আমাদের কাজের মেয়েটাকে ধরেছে, ও আমার নিজের টাকা দিয়ে 1 পয়সা নিল না, তাই 400 টাকা দিয়ে ওই খাঁচা নিয়ে কিনে নিয়েছে, ওকে গিফট করেছে। ফেলে দিয়ে কি করে আমি? না এবারে এবার হাপা আমার। হ্যাঁ বলেন, সারপ্রাইজ কেমন দিন? আসুন স্যার, নমস্কার। ধন্য, আমি ধন্য হে। ধন্য আপনি আসার জন্য। মাতাল আমি তোমার জন্য হে। বাহ বাহ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা সব একসঙ্গে আবার তাহলে অনেক খারাপ কাজ করতে করতে দু একটা ভালো কাজও আমি করি। না না, কেমন দিলাম বলুন? আপনি ভালো কাজ সবসময় করেন, কিন্তু করে যে সবাই নিতে পারে না। নিতে পারে, এইটাই হচ্ছে দোষ। এটা দুর্ভাগ্য আর কি, এটা আপনার দুর্ভাগ্য। আর কিছু সমাজে কিছু লোকের আছে চরিত্রে, যারা করে যাবে কিন্তু সুনাম কোনদিন পাবে না। দরকার নেই কাজ করলে। এই যে মজাবুকে আপনি ধরে পেটে নিয়ে এসছে, মানুষ করলে, লোক করলে, সেই আপনাকে মাঝে মাঝে ল্যাং মেরে দেবে। কোথায় রে? জলপাইগুড়ি। কি করছে? ঘরে দিয়ে বললো জলপাইগুড়ি। জলপাইগুড়ি রাতে সব যাচ্ছেন নাকি? হ্যাঁ, আমার মাথা নেই, ওই লাইনে যাবো। এক ভালো কাজ করেছি। হ্যাঁ ভালো করেছে অজয়বাবু। আপনার কাছে আমি জোরহাত করে একটা মিনতি করছি যে আপনার সামনে যদি আমি জামা খুলি অসুবিধা আছে? না না, অসুবিধার কিছু নেই, কারণ আমি জামা পরে থাকতে পারি না। আর আমি পড়েছি, আমাকে বললো, ফোনে বললো যে যাচ্ছি, সঙ্গে আমার একজন আছে, ভদ্রলোক আসছে। আচ্ছা, এইবারে সেই ভদ্রলোক কি? আমি তো মানে আপনি যে আমার বাড়িতে পদার্পণ করবেন, আপনার পায়ে ধুলে পড়বে, আমি ভাবতে পারি। আচ্ছা, সেই জন্য আমি জামা টামা পরে তৈরি হই। আপনার আরামে জামা কাপড় যা আছে সব। তাহলে খুলি? তাহলে খুলি? আচ্ছা খুলি। ওকে, কুকুর থেকে বলে চলে যায়। তুমি যদি একটু সহানুভূতি দেখাতে, তাহলে এই দিনটা আসতো না নাকি? 12টা 18, 1 কাপ চা খেয়েছি মাত্র। কখন এসছি? 10টায় এসছি, তাই তো? আরেকটা বলে ভালো হয়, আরেকটা বলে ভালো হয়। আর আমি এসে এই যে ঢুকেছি, এখনো বেরোই নাই, এসি চালিয়ে দিয়েছে। এবারে যাই একবার, আমার তো একটু কর্তব্য আছে, সিস্টারের সঙ্গে দেখা করে আসি, আর সিস্টারকে বলে আসি 4টে বেশ। আপনি কি দুধের চা খাবেন? দুধের চা খাবেন তো একটু? তাহলে আপনি না, আমি দুধের চা খাবো। চিনি ছাড়া দুধ। তুমি সিস্টার গরমে কেমন আছেন? গরমে ফার্স্ট ক্লাস আছি। আমি তো গরমে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, ঘরে গরম লাগছে বলে। ঘরে গরম, বাইরে বাইরে এবারে ওর বাড়ি করে এক এক জায়গায় এক রকম তাপ নিচ্ছি। এসছিও দেখুন, এই যে বসেছিলাম ওখানে, আমি আছি, পচা আছে, তারপরে তাপস আছে, 4 জন আছে। 12টা 20 বেজে গেছে, 10টার সময় এসছি। 10টা এসছেন? 10টা থেকে 10:30টার মধ্যে ঢুকে গেছি। ওখানে ভিতরে বসে আছে, ওখানে ওই মহড়া চলছে আর কি, অযোধ্যার মহড়া, গল্প গুজব হলো। এবারে আপনার সঙ্গে দেখা করলাম, আর 1 কাপ ওখানে একবার খেয়েছি, এবারে আর 1 কাপ চা আপনাদের খাবো। আমার আর তাপসের 2টো দুধ চা, চিনি ছাড়া। আর দাদার তো জানেন, আর পচারে ওদের রচা 2 কাপ। ঠিক আছে, সিস্টারকে চায়ের অর্ডার দিয়ে দেবে। আজকে আর বসছি না, সিস্টারের সঙ্গে গল্প করছি না, ওইখানে গিয়ে গল্পটা করি। এবারে চাটা খেলাম, দেখা হলো, ঠিক আছে। না আর বসছি না, আপনি চাটা বানিয়ে ওই করে। হ্যাঁ, ওখানে গিয়ে বসছি। সিস্টারের চা। অযোধ্যা যাওয়ার মহড়া চলছে, দেখো চা খেয়ে দেখো। তাপস দেখো কেমন চা। সিস্টার দুধ চাটা ভালো বানায়, দারুণ দারুণ। তাহলে হ্যাঁ হ্যাঁ,
আর একটা আজকের যেটা রেকর্ড সুনিমলদা, এরা দুজনেই নাকি আপনার বাড়িতে প্রথম চা খাওয়া হলো। বলো বলো। তারপরে অযোধ্যা যাওয়ার প্রস্তুতিটা অনেকটা এগিয়ে গেল আমাদের। ভালো লাগলো আপনার সিস্টার হাতে চা ছিল না এতক্ষণ, ঘর দেখি সব ফাঁকা। আমরা কখন এসছি 10:30 মনে হয় নাকি, 10টা থেকে 10:30টার মধ্যে ঢুকেছি, এখন বাজছে 1টা। এতক্ষণ ধরে তুই টেরও পাস না, কেউই টের পায় নাই যে আমরা আছি এখানে আড্ডা মারছি। আর শোনো, তোমার বাবার দায়িত্ব এই যে ভদ্রলোককে দিয়ে দিয়েছি, হ্যাঁ রেকর্ড হয়ে, এই যে রেকর্ডিং হয়ে রইল সমস্ত খাওয়া দাওয়া। হ্যাঁ সেই মিহিদানা বর্ধমান থেকে তুলতে হবে, কলা পাউরুটি, রাত্রে কি খাবে না খাবে। হ্যাঁ আপনার মানি ব্যাগও নিতে হবে না, এটিএম কার্ডও নিতে হবে না, শুধু আই কার্ডটা যেন নিয়েন। হ্যাঁ ওটা থাকলেই হবে। তাহলে আমি নিশ্চিন্ত, ব্যাস আমার দায়িত্ব শেষ। ওর পাশে আবার তাপস আছে, মানে কমান্ডার। যা তেজ আছে আপনি নিচে নামতে হবে না, আপনি ওখানেই দাঁড়ান, তাহলেই হবে। হ্যাঁ না আমরা সব ইয়াং ম্যান, আমরা নামি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তাহলে তাহলে আজকের দিনটা আপনার কাছে স্মরণীয়, কিন্তু স্মরণীয় মুহূর্ত। পুরোনো মানিক ফিরে পেলে। মাঝখানে একটু বিড়ম্বনা হয়েছিল, আজকে সব গ্লানি দূর করে দুজন একসঙ্গে হয়ে গেছে, গুরু শিষ্য, তাই তো? কমপ্লিট রান্না বান্না সব কমপ্লিট। পূর্ণিমা ও ননদের বাড়িতে খাবে বলে গেছে। 1:10 বাড়ি ঢুকলাম, জামা প্যান্টটা খুলে হাত মুখ ধুয়ে এবারে খাওয়া দাওয়া করবো। গুডুল বাবু এখন গাড়ি বাবু হয়ে গেল, সাইকেল এবারে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ কেনার এখন কেনার দরকার কি, চালানো শিখেছে, এই যে শিখেছে এটাই ধন্য। কিন্তু তৈরি হবে যে না, আমি যদি তৈরি না হয় আমি গাড়ি তৈরি কোনোদিন কিনতে পারবো না, তাহলে আমি একটা চেষ্টা থাকবে পড়াশোনার আর কি। আচ্ছা ঠিক আছে, আমার বুদ্ধিতে আমি বললাম। হ্যাঁ ঠিক আছে। আরে বাবা উপরে এলে কি হয়, আয় না উপরে। হ্যাঁ অমিতের মেয়ে খুঁজি, তাহলে চিনবো না কেন? তাই আয় উপরে আয়। আমি ওই জন্য তোমার সাথে সত্যিই তো অনেকদিন আগে দেখা হয়েছে, তোমার চেহারাও খুব ঝরে গেছে। আমি পুজোর সময়ও আসিনি। ও পুজোতে ছিলি না নাকি? মা ছিল, মায়ের সঙ্গে তোমার দেখা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আরো বেশি করে আমি দেখি যে কেমন আছে। ওই রোদের মধ্যে কেন? আমি এমনি বেরিয়েছিলাম, আমি আবার চলেও যাই, তো আমি আসি, দুর্গাপুরে বিয়ে হয়েছে আমার। হ্যাঁ সে তো জানি। আসি চলে যায়, আসি চলে যায়। তো সুস্মিতা কাকিমা বলেনি, আমি তাহলে যাই দেখা করে আসি। চলে গেছে ওই দিকে আমাকে নিয়ে। হ্যাঁ আগে কতবার এসেছো? আমার নাম্বার কি ব্যাপার? মিষ্টি নিয়ে এলাম। কেন মিষ্টি কেন? টাকা হলো, আর এগুলো রিহুকে দেবে। ধরে না, ওদের আসার ঠিক ঠিকানা নাই, কারণ ওরা খুব ব্যস্ত আছে, নতুন প্রজেক্ট হচ্ছে না। হ্যাঁ যাবো, তুই আছিস? তুই থাকবি এখন কতদিন? আমি তো কালকে। হ্যাঁ 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 বেশ বেশ। বাবা কেমন আছে? আমি তো পাড়াতে কম যাই না, এই কালকে হঠাৎ করে গেলাম। হ্যাঁ হ্যাঁ ও তো ব্যস্ত লোক। বেশ হ্যাঁ খুব ভালো লাগলো। মেয়ে মানে বন্ধুর মেয়ে, হ্যাঁ অনেক দুর্গাপুরে বিয়ে হয়েছে, তুই এসছিস, উপরে গেলে ভালো হতো। হ্যাঁ বেশ একদিন আসিস। তুমি আমার ঘর চিনতে পারছো না? আমি তো এসেছি অনেকবার, জেঠিমা থাকে, কিন্তু ভুলে গেছি। না না তুই ভুলে যেতে পারিস, কিন্তু এ তো এই মাঝখানে অনেকবারই এসেছে। আর ও চিনতে পারবে বলেই
আমার জন্য মিষ্টি কেন আনলে? আমি তো মিষ্টি খাই না। তুমি তো চিত্তরঞ্জন এনেছি, সব তো জেনে বুঝে এনেছি। বেশ বেশ বেশ। ঠিক আছে, তুমি দেখা বলো রেখে দিই। ঠিক আছে, ঠিক আছে, দেখি যদি পারি যাবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর কম্পিটিটা কেমন আছে? কম্পিটিটা ভালো আছে। যদি সামনে মাসে থাকি 9-10 তারিখ করে সম্ভাবনা আছে। আচ্ছা, তুমি যেও পারলে একবার বাড়ি থেকে দেখা করো। হ্যাঁ ঠিক আছে, আসছি। হ্যাঁ, অনেককেও দেখে নিতে বাবার সঙ্গে অনেক দেখা যাবে, আসছি। বেশ, হ্যাঁ ঠিক আছে। আমি এসেছিলাম একটু আগে, দিয়ে বললো যে একটু বসলেই তো পারছি, উপরে যেতে। স্মার্ট বাজারে একটু কিছু কেনাকাটি ছিল, দিয়ে এই দুধের মধ্যে তুমি ঘুরে ঘুরে এনার্জি আছে বাবু তোর। হ্যাঁ বেশ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ যায়, ভালো থাক। আম আবার কার? ও গাছে আম হয়েছে? এই যে গাছের আম দেখি। রে বাবা, দারুণ আম, কাজে লেগে। হ্যাঁ দেখি কালকে যদি জাম পারি না নিয়ে যাবো। দারুণ জাম, জাম ওই দেখ না কত বড় গাছ। হ্যাঁ কালকে পারার কথা আছে। আসলে কে পারবে? ছেলেগুলো সকালবেলায় জড়ো হয়, ওরা যদি পারে তখন। হ্যাঁ 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 ঠিক আছে তো। ঠিক আছে, কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। খারাপ মানে 95 থেকে 68 কিলো। না এখন ঠিক আছে, এটাই ভালো। ভালো তো, এটা খুব ফ্রিতে আছি। হ্যাঁ দারুণ আছে। অনেক রকম টেস্ট ফেস্ট করানো হলো, খুব শরীর খারাপ। বাবা এখনো তুলনামূলক ঠিক আছে। আসছি। বেশ যায়, সাবধানে যা, রোদের মধ্যে দেখি। হ্যাঁ হ্যাঁ, দাদা এর জন্য দিয়ে পাঠিয়েছে, নিশ্চয়ই গাড়ি হবে। নিশ্চয়ই গাড়ি হবে। আর এটা মিষ্টি পাঠিয়ে দিল, গাছের আম। ভালো করে ভেজেছিল তো, ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। 2 বাজে খেতে বসে গেলাম। আজকে একটু লেটই হলো। খোসা বাটা, বাণী বন্দ্যোপাধ্যায় খোসা বাটা পেতেছে নিয়ে, তার জন্য বলছে এটা বলা হয় না, এটা তো বলতে হবে। এই যে বর্ষা দিদি, টাকুল বাবু, গুডুল বাবু, মানে আর আমি। আজ একটু শশা, মুড়ি, পাঁপড় নিয়ে বসেছি। এরপরে একটু চা খাবো, তারপরে বেরোবো। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাহ। ঘড়িতে বাজছে 9:30। আমাদের সারাদিনের কর্মকাণ্ড আজকে শেষ। শুভরাত্রি। সকলেই ভালো থাকবেন।